করেছে। অনেকদিন ধরেই অভিযোগ আছে হাউসিংয়ের কেলেঙ্কারি, সম্ভবত আমার জানা নেই, যেটা 1-1.5 বছর আগেই তো সামনে এসেছে। করতে না পেরে সন্তোষ মণ্ডল, হ্যাঁ সন্তোষ মণ্ডল অত্যন্ত দুঃখজনক। সুবল সোরেনের পরে আরেকটা দুঃখজনক ঘটনা, এর জন্য মমতা ব্যানার্জি দায়ী। আমি কালকে দেখছিলাম শিক্ষামন্ত্রী এই এসএসসির সুপ্রিম কোর্টের নির্দেশে 9 বছর পরে যে পরীক্ষা হলো তার ক্রেডিট মুখ্যমন্ত্রীকে দিচ্ছিলেন। ক্রেডিট যদি দেন 2016 সালে তো এই মুখ্যমন্ত্রী ছিল, ডিসক্রেডিটটাও তো তাকে দিতে হবে। ঝাড়খণ্ডে গিয়ে আবারও বাঙালি শ্রমিক, সন্দেশখালী শ্রমিক আক্রান্ত হয়েছে। খোঁজ নিয়ে দেখব, সব অধিকাংশই ভুয়া প্রচার। যেমন হরিয়ানা সরকার প্রেস রিলিজ করেছে, আমরা গভর্নরের কাছ থেকে পেয়েছি যে 1000 জন মতো বাংলাভাষীকে তারা তুলেছিল আলোচনা, মানে তদন্ত করার জন্য। তার মধ্যে 915 জন বাংলাদেশি বেরিয়েছে, বাংলাদেশি মুসলিম যারা অনুপ্রবেশকারী। অতএব এই বিষয়ে খোঁজ নিতে হবে। আর অনেক সময় এ রাজ্যের পুলিশও অনেককে ডিটেন্ড করে জিজ্ঞাসাবাদের জন্য। তার মানে এই নয় যে তাকে মামলা দিয়ে কোর্টে ফরওয়ার্ড করা বা তার উপর অত্যাচার করা। এটা আমাদের আগে সিআরপিসি আইপিসিতে প্রভিজান ছিল, এখন বিএনএসে প্রভিজান আছে। সব হইচই করে লাভ নেই। যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ায় তারা আর যাই হোক বাংলা বাঙালির রক্ষক নয়। যাদবপুরে আজকে ফের বৈঠক হবে, ছাত্রী মৃত্যুর পর যাদবপুরে আজকে বৈঠক। কোনো লাভ হবে না, সিসিটিভিও লাগাতে দেবে না এবং ওখানে বন্দে মাতরমও গাইতে দেবে না। যাদবপুরে আলট্রা লেফট যারা যারা গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ চায়, সংবিধান মানে না, অর্থাৎ পরিষ্কার কথা মাকু যাদের বলা, যারা হেরোইন, চরস, গাঁজার আখড়া করেছে ওখানে, এরা ওখানে আমাদের ইউজিসি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা তৈরি করতে দেয় না। এবং এরা জাতীয়তাবাদী বিরোধী, রাষ্ট্রবিরোধী। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লালিত পালিত করেন। তার কারণ হচ্ছে এরা ভোটের সময় নো ভোট টু মোদি বলে, তার লাভ মমতা ব্যানার্জি পান। বিজেপিকে আনুন, সাফ করে দেবো আমরা একদম। যত পার্থেনিয়াম আছে যাদবপুরে আমরা পরিষ্কার করে দেবো, আমরা ছেড়ে দেন 10 টাকা। একটা বলছি কি হচ্ছে বীরভূমে গোষ্ঠী কোন্দল, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ক্যামাক স্ট্রিটে দিকে অনুব্রত মণ্ডল আমি এসবে ইন্টারেস্টেড, আমরা ওদের হারাবো। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন।
আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। এদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।